নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরাতে এসএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরাতেই, যেখানে তোমরা গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে চাকরি পেতে পারো। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস থেকেই, অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে প্রত্যেকটি পোস্ট হচ্ছে পুরোপুরি সরকারি এবং রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন কাঠামো হচ্ছে 32,000 টাকা থেকে 77,000 টাকা পর্যন্ত। এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে দেবে। দেখো, ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, ছেলেরা মেয়েরা সবাই, অর্থাৎ ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই। দেখো, এখানে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে এমটিএস, অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ। এটা মাধ্যমিক পাশে একটা চাকরি রয়েছে, এমটিএস পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এছাড়াও দেখো রয়েছে স্টোর অ্যাটেন্ডেন্ট, এই পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এছাড়া রয়েছে দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, অর্থাৎ ইউআর ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে 18 থেকে 25 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা হবে আগরতলাতে। তোমাদের পরীক্ষা হবে আগরতলাতে। এবং তোমাদের জব লোকেশন কোথায় হবে? জব লোকেশন হবে ত্রিপুরার বিভিন্ন জেলাতে। ত্রিপুরার বিভিন্ন জেলাতে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত অফিসগুলি রয়েছে সেই অফিসগুলিতে তোমরা পোস্টিং পাবে। এরপরে দেখো, আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে মে মাসের 4 তারিখ পর্যন্ত। মে মাসের 4 তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অর্থাৎ যদি তোমরা অ্যাপ্লিকেশন করাতে চাও তাহলে আমাকে তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। এই যে নম্বরটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো যারা ফর্ম ফিল আপ করাবে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9679844941। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে ফি লাগবে সেটা তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি ফিমেল ক্যাটাগরি হয়ে থাকো অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে, অথবা যদি তুমি এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন ফি লাগছে না। অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে না, কিন্তু 100 টাকা সার্ভিস চার্জ লাগবে। আর ছেলেদের ক্ষেত্রে যদি তুমি ইউআর অর্থাৎ জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা প্লাস সার্ভিস চার্জ হচ্ছে 100 টাকা, অর্থাৎ টোটাল 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য লাগছে। আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবো। তো চলো দেখা যাক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো,
এসএসসির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি ছেলেমেয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা খুব ভালো কিন্তু একটা সুযোগ রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো, ছেলেরা মেয়েরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তির যে নাম সেটা হচ্ছে এসএসসি সিলেকশন ফেজ 14। এসএসসি সিলেকশন ফেজ 14 2026-এর অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতেই। ঠিক আছে, তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতেই। তো সেক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু হবে জুন মাসে। ঠিক আছে, দেখো এখানে তারিখগুলো তোমরা একটু দেখে নাও। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 13ই এপ্রিল 2026 তারিখ থেকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং মে মাসের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এরপর দেখো এখানে আরও একটি তথ্য, যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে। কারেকশন করতে পারবে 11ই মে থেকে 13ই মে 2026 তারিখ পর্যন্ত। আর তোমাদের পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে তোমাদের জুন মাসে, জুন 2026-এ তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে, খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। পরীক্ষার সিলেবাস কি রয়েছে, তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। দেখো এখানে যে তথ্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করব সেটা হলো, দেখো এখানে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ তোমরা যে প্রিপারেশন নেবে সেখানে তোমরা কোন কোন সাবজেক্ট পড়বে বা কত নম্বরের পরীক্ষা হবে সেটা তো তোমাদের আগে জানতে হবে, তাহলেই তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। দেখো তোমাদের টোটাল এখানে 4টি সাবজেক্ট রয়েছে, টোটাল 4টি সাবজেক্ট। প্রথম সাবজেক্ট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স যেখানে 25টি কোশ্চেন থাকবে, 25টি কোশ্চেনে 50 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, অর্থাৎ 4টি অপশান থাকবে, 4টি অপশানের মধ্যে একটা হবে কারেক্ট আনসার। তোমাদেরকে জাস্ট সিলেক্ট করতে হবে, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবে। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 25টি কোশ্চেন 50 নম্বর। তারপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, 25টি কোশ্চেন 50 নম্বর। তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 25টি কোশ্চেন 50 নম্বর। অর্থাৎ এখানে দেখো পরীক্ষা হচ্ছে তোমাদের টোটাল কত নম্বরের? টোটাল হচ্ছে তোমাদের 200 নম্বরের পরীক্ষা এবং 100টি কোশ্চেন। কোশ্চেন কতগুলি থাকছে? কোশ্চেন থাকছে কিন্তু 100টি, কিন্তু নম্বর থাকছে, মার্কস কত থাকছে? মার্কস থাকছে 200, অর্থাৎ 200 নম্বরে কিন্তু পরীক্ষা। এবং টোটাল যে সময়, সেই সময়টা হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটের পরীক্ষা কিন্তু হবে। এখানে নেগেটিভ মার্কিং কত রয়েছে দেখো, নেগেটিভ মার্কিং কিন্তু 0.50, অর্থাৎ ভুল হলেই হাফ নম্বর কিন্তু কাটা যাবে। অর্থাৎ 1-এর 2 এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 2টি ভুল হলে 1 নম্বর কাটা যাবে আর 1টি ভুল হলে 0.50 নম্বর কিন্তু কাটা যাবে। এরপর দেখো এখানে সিলেবাসটা তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের সিলেবাস কি রয়েছে। তো দেখো এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ক্ষেত্রে এই সমস্ত টপিকগুলি তোমাদের পড়তে হবে। এরপরে অনেকের প্রশ্ন হতে পারে যে কোশ্চেন কোন ভাষায় হবে। তো দেখো তোমরা বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে,
বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, তোমরা চাইলে হিন্দি ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, তোমরা চাইলে ইংলিশেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো যার যেটাতে সুবিধা সেই ভাষাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে প্রথম সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্টের ক্ষেত্রে দেখো পুরো সিলেবাস কিন্তু দেয়া রয়েছে, এই সমস্ত অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে। তৃতীয় সাবজেক্ট দেখো এখানে কোয়ান্ট অর্থাৎ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্টগুলি অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে। আর ইংলিশের ক্ষেত্রে দেখো গ্রামার সেকশনটা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত অধ্যায়গুলি তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে যারা অ্যাপ্লিকেশন করবে। এরপরে দেখো তোমাদের একটি বই আমি তোমাদের রিকমেন্ড করব, যেটা হচ্ছে তোমরা যে কোনো বইয়ের দোকানে যাবে, যে কোনো বইয়ের দোকানে তোমরা ত্রিপুরাতে যাবে এবং সেখানে বলবে যে এসএসসি সিলেকশন ফেজ এসএসসি সিলেকশন ফেজ 2026-এর বই। ঠিক আছে, এসএসসি সিলেকশন ফেজ 2026-এর বই দেখাতে, তাহলেই অনেক পাবলিকেশনের বই কিন্তু সেখানে রয়েছে। আমি তোমাদেরকে কয়েকটা পাবলিকেশন বলে দিচ্ছি, যেমন আরিহান্ত পাবলিকেশন, এছাড়া রয়েছে পারুল পাবলিকেশন, এছাড়া আরও বিভিন্ন পাবলিকেশন তোমরা কিন্তু পাবে। সেই সমস্ত পাবলিকেশনের বইগুলি নেবে, বইগুলো কিন্তু খুব ভালো হয়। তোমরা যখন বইগুলো নেবে তোমরা একটু দেখে নেবে যে এই সিলেবাস আছে কি না। যদি এই সিলেবাস থাকে তাহলে সেই বইটি কিন্তু নিয়ে নেবে। যদি তোমরা পাও তাহলে আরিহান্ত পাবলিকেশনের কিন্তু নিয়ে নেবে। আরিহান্ত পাবলিকেশন খুব ভালো। ঠিক আছে, তাই হচ্ছে পুরো তথ্য। তো সেক্ষেত্রে তোমরা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9679844941। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবো এবং ফর্ম ফিল আপ করার পরে যে ফাইনাল পিডিএফ রয়েছে সেটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তো সেক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো খুব তাড়াতাড়ি আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর পেয়ে যাবে, যে সমস্ত চাকরিগুলির জন্য ত্রিপুরার ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।